হচ্ছে না তো ভাই। ঠিক আছে, আজকে আমাদের ইনস্টাগ্রাম রিলস এর প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো হবে কিভাবে আসলে কাজগুলো করে। এটা মূলত একটা বায়ারেরই কাজ। আমি মানে এই কাজটা এখনের মানে করব এবং করে বায়ারকে জমা দিব। তো বায়ার আমাকে, এটা আমার আগের বায়ার, মানে এর আগে আমার কাজ করছে এই বায়ার, এটার প্রায় 2টা কাজ করছে। এটা আমাকে আরেকটা অর্ডার দিছে, এটা হচ্ছে আমার আগের বায়ার মানে আগের কাজের রিকোয়ারমেন্টস। আর এটা হচ্ছে এখনের রিকোয়ারমেন্টস। তো বায়ার কি বলছে আমরা একটু দেখি। এই লেখাগুলো বেশি কিছু দেয় নাই রিকোয়ারমেন্টস। তার ওয়েবসাইট দিছে, তার জিমেল দিছে, তারপর ভিডিওতে কি কি অ্যাড করা লাগবে সেটা দিছে। তো আমরা একটু দেখি, একটু বাংলা করে দেখি কি বলছে ভাইয়া। অনেক বায়ার অনেক কথাই বলে। এটা যেহেতু আমার বায়ার মানে আগের বায়ার, সে আমাকে বেশি কথা বলেনি, জাস্ট রিকোয়ারমেন্ট গুলো দিছে। মানে আমি আপনাকে লোগো, ওয়েবসাইট, জিমেল মানে পাঠাই মানে দিছে আমাকে, ওয়েবসাইট জিমেল এগুলো দিছে। তারপরে কি বলছে, প্রতি স্লাইডে, স্লাইড বলতে ওই যে একটার পর একটা আসে, আসার পর যে অ্যানিমেশন গুলা দেয় এগুলাকে স্লাইডে বলে আর কি। তারপরে এর স্লাইডের জন্য আমি ছবি আপনাকে পাঠিয়েছিলাম, তার থেকে 2 থেকে 3টি ছবি রাখুন। দোকানের নাম, দেখেন এটা হচ্ছে তার দোকানের নাম, ঠিক আছে, মানে স্টোরে কি, তারপরে অন্তর্ভুক্ত করুন, ঠিক আছে। শেষের দিকে আপনি আপনি আপনার প্রথম অর্ডারের মানে এখানে এটা, ঠিক আছে, মানে এত পার্সেন্ট সেট, মানে একটা সে দিতেছে কি, মানে যে প্রথম অর্ডার করবে মানে তাকে 20% মানে ছাড় দিবে আর কি, ঠিক আছে। আর ভিডিওটা বলছে কি 10 থেকে 15 সেকেন্ড করতে, মানে ও আমাকে কি দিক নির্দেশনা দিয়ে দিছে কিভাবে কি করা লাগবে। প্রতিটা বায়ারে দেয়, হয়তো কেউ একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়, আবার অনেকবার একদমই দিয়ে দেয়, একদম কিভাবে করা লাগে সবকিছু দিয়ে দেয়, আবার অনেকবার দেয় না। এটা বুঝে নিতে হয়, ঠিক আছে। বুঝতে অনেক কষ্ট হয়, রিকোয়ারমেন্টস বুঝতে খুবই কষ্ট, ঠিক আছে। কাজ করতে না যতটা কষ্ট হয়, রিকোয়ারমেন্টস বুঝতে অনেক কষ্ট। যদি রিকোয়ারমেন্টস বোঝা হয়ে যায়, আপনি যদি ওই ক্যামটা ক্যানভা এগুলো পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে কাজ আপনার জন্য একটু ফান, ঠিক আছে। মূল হচ্ছে রিকোয়ারমেন্টসটা। তো দেখেন বায়ার আমাকে এটা এগুলো দিছে, হ্যাঁ, তারপর তার দোকানের নাম দিছে। তো আমি এখান থেকে জাস্ট বেশি কিছু না, 3-4টা জিনিস অ্যাড করব মানে ভিডিওতে। তার দোকানের নাম অ্যাড করব, ঠিক আছে। এটা আমরা মানে একটা, আর সবকিছু বাইরের কাজ করার সময় আমরা কি কাজগুলো গুছাই নিব যাতে কি সুবিধা হয়। তাহলে এটা আমি এখানে এক পাশে লিখি, এটা অ্যাড করব, এটা তার দোকানের নাম মানে ভিডিওতে রাখা লাগবে। তারপরে এই এত পার্সেন্টেজ এটা সেভ, এই কথাটা লেখা লাগবে ভিডিওতে। তারপরে আর কি লেখা লাগবে, তার এই ওয়েবসাইটটা জিমেলটা রাখা লাগবে ভিডিওতে। আমরা সেভ করি মানে একসাথে। তো এই দেখেন এই 4টা জিনিস তার ভিডিওতে রাখবো, ঠিক আছে। এগুলো আরো কিছু রাখবো, এগুলো আপনাদের থেকে হয়তো ভিডিও সৌন্দর্যের ক্ষেত্রে করার ক্ষেত্রে কিছু অ্যাড করতে পারেন। এগুলো কোথা থেকে, আমরা ওয়েবসাইট থেকে। এখন তার আমরা ওয়েবসাইটে যাব, জিমেইলে কিছু নাই, আমরা তার ওয়েবসাইটে যাব। তার ওয়েবসাইটটা কি দেখবো, তার ওয়েবসাইটে সামার কালেকশন মানে ড্রেস, হ্যাঁ, ড্রেস নিয়ে, এইসব ড্রেস, মানে ড্রেস নিয়ে তার ওয়েবসাইটটা। তো এখানে তার ওয়েবসাইটটা অনেকবার এরকম ওয়েবসাইট দিয়ে দেয়, হ্যাঁ, মানে এখানে তো ড্রেসের কাজ, এটা অনেক প্রোডাক্ট আসে, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু এটাও ড্রেস, এটাও একটা প্রোডাক্ট, তো আমার এটা ড্রেসের কাজ। তো বায়ার আমাকে এখানে ড্রেস, তো এগুলা আপনারা অনেক সময় বায়ার আপনাকে ইমেজ গুলা দিয়ে দেয়, ঠিক আছে, অনেক সময় ভিডিও ক্লিপসও দেয়, ইমেজ গুলা দিয়ে দেয়। আবার অনেক সময় কি করতে হয়, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। ওয়েবসাইট থেকে এমনি নরমালি ডাউনলোড হয়ে যায় মাঝে মধ্যে। এখানে এই এখানে ক্লিক করলে বা ভিতরে ঢুকলে এখানে সেভ এস লেখাটা আসে, এই দেখেন সেভ এস লেখাটা আসে, দিলে ডাউনলোড হয়ে যাবে। আবার অনেক ওয়েবসাইটে কি কি হয়, মানে আপনার এগুলো ডাউনলোড করা যায় না, ঠিক আছে। সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, মানে যদি আপনার এটা
আলি এক্সপ্রেস এসব ওয়েবসাইট, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে যে সম্ভব, এগুলো ওয়েবসাইট বলে না, এগুলোকে সম্ভবত শপিফাই স্টোর বলে, ঠিক আছে, মানে জাস্ট প্রোডাক্ট নিয়ে এরকম। আবার কিছুগুলো আছে ওয়েবসাইট, এইসব প্রোডাক্ট এগুলো বেশিরভাগ শপিফাই স্টোর, মানে ইয়ার মতোই সম্ভবত, এই ওয়েবসাইটের মতো আর কি। তো আর তো আপনার এমনি যদি আলি এক্সপ্রেস, তারপরে এরকম যে নামি দামি কত ওয়েবসাইট আছে, আলিবাবা, এইসব ওয়েবসাইটও দিয়ে দেয় ভাই, ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে। তো ওইগুলোর ক্ষেত্রে এক্সটেনশন আছে, এক্সটেনশন ইউজ করে আপনি আবার এরকম সেভেজ দিলে আসে, অনেক সময় ডাউনলোড করা যায় না, আবার অনেক এরকম ওয়েবসাইট করা যায় না। তো এগুলো ইউটিউবে দেখলে মানে একটু দেখবেন যে ইউটিউব মানে ইয়ার থেকে কিভাবে ডাউনলোড, ওয়েবসাইট থেকে কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়, ঠিক আছে, একটু দেখলে আপনি শিখে যেতে পারবেন। তবুও এখানে আসলে এক এক ওয়েবসাইট এক এক রকম, তো ঠিক আছে, এখান থেকে আমি একটা দেখাই, এই ইনস্পেক্ট দিবেন, ইনস্পেক্ট দিলে এখানে দেখছেন এই ইনস্পেক্ট দেওয়ার পর এগুলো আপনার ডাউনলোড খোঁজা লাগে, ঠিক আছে, তাই আমি দেখাইতেছি না, অনেক সময় খোঁজা লাগে, অনেক সময় ইজিতে হয়ে যায়। তো আপনি একটু ইউটিউবে দেখবেন, ঠিক আছে, মানে এখানে যে মূল ছবিটা, এটা আপনি মানে খুঁজে পাইতে পারলে আপনার লিঙ্কটা কোথায় এটা সেট করছে, এগুলো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা ভালো পারে, ঠিক আছে। আমি তো ওয়েবসাইট নিয়ে কাজ, সাইবুল ভাই আবার ভালো পারে, উনি ওয়েবসাইট নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো তো এগুলো এভাবে বের করে, ঠিক আছে, আপনার মাঝে মধ্যে পেয়ে যাবেন, একদম হাতের কাছে থাকে। আর মাঝে মধ্যে একটু খোঁজাখুঁজি করা লাগে, হ্যাঁ, খোঁজাখুঁজি করলে পায়। তো যাই হোক, এটা যেহেতু কাজ করা লাগবে তাই অনেক লেট মানে করতেছি না। তো দেখেন এভাবে করবেন। আর যদি এমনি বললাম, তো ইউটিউবে সার্চ দিবেন যে ওয়েবসাইট থেকে কিভাবে ইমেজ ভিডিও ডাউনলোড করে এখানে পাবেন, ভিডিও পাবেন। তো যাই হোক, এগুলো দিছে ওয়েবসাইট গুলা। তারপর এখন ওই আমরা ওয়েবসাইট থেকে আর কি করবো, ইমেজ নিব না, হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে ইমেজ নিব না। বাইরে আমাকে ইমেজ মানে ইমেজ লোগো এগুলো দিয়ে দিছে, এই এটা এগুলো আমাকে দিয়ে দিছে, ঠিক আছে, এইটা তার লোগো, এই তার ইমেজ প্রোডাক্ট, ঠিক আছে, মানে তার প্রোডাক্ট গুলো আমাকে দিচ্ছে। তখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করতে হলে আমাদের কি ক্যানভাতে যাব আমরা, ক্যানভা স্লো, ক্যানভাতে আমরা ইয়া ইনস্টাগ্রাম স্টোরি নিব, ঠিক আছে, এই কাজগুলো করতে ইনস্টাগ্রাম স্টোরি যদি নেন ভালো ভালো টেমপ্লেট পাবেন, ঠিক আছে, আর অন্য কোনো নিলে তেমন একটা ভালো টেমপ্লেট পাবেন না। ইনস্টাগ্রাম স্টোরি আর সাইজটা মনে রাখবেন, এটা এখানে তো সাইজটা থাকে অটোমেটিক, আর ওইখানে সাইজটা করা লাগে এই 1080 বাই মানে 1920, হ্যাঁ, এই সাইজ, এটা হচ্ছে এটার সাইজ। আর যে কোনো এই কাজগুলো করতে আগে সর্বপ্রথম সাইজ মিলাবেন, তারপর কাজ করবেন, ঠিক আছে, সাইজ করা স্যার আপনি কাজ করে লাভ নাই, কারণ এখানে সাইজটা অনেক বড় ফ্যাক্ট, ঠিক আছে। অনেক ভাইয়ার আসে যে সাইজ করার জন্য মানে কাজগুলো দেয়, ভাইয়ার এমনি ইউটিউবের ভিডিওর সাইজ থাকে, বলবে যে তুমি আমার এটা সাইজ মিলাই দাও, সাইজ মিলে এখানে নিচে সাবটাইটেল দাও, এই দাও সে দাও, এরকম কাজ আসে। তো আপনার সাইজটা অনেক বড়। তো দেখেন এখন আমরা টেমপ্লেট নিব। তো টেমপ্লেট নেওয়ার ক্ষেত্রে যদি আপনি টেমপ্লেট ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার কাজটা খুবই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি টেমপ্লেট আপনি আবিজাবি টেমপ্লেট নেন তাহলে কি টেমপ্লেট বলে এগুলোকে এখানে লেখাই আছে টেমপ্লেট। তো আপনার টেমপ্লেটের উপরে মানে কি ফ্রেমের উপরে আমরা এই কাজগুলা করব এই ইমেজে। তো আমরা ইমেজ গুলো আগে নিয়ে আসি এখানে। ইমেজ গুলো আনতে হয় কিভাবে, যেহেতু আপনারা এই মানে আমি এখানে এটা দেখাচ্ছি না কিভাবে ব্যবহার করে, কারণ আপনারা তো ভিডিও দেখছেন, হ্যাঁ, ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় অন্তত সেটা জানেন, যেহেতু এই কারণে আপনাদেরকে ক্যানভাটা আগে শেখানো হয়েছে। তো আমরা আপলোডে যাব, আপলোড মিডিয়াতে, তো আমরা ইমেজ গুলো আনবো, এই ইমেজ গুলো কি আগে থেকে ডাউনলোড করা? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করা, এগুলা সব গুছাই নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ, এই ইমেজ গুলা, ঠিক আছে, এটা লোগো, ইমেজ গুলো আমরা নিব, এগুলো হচ্ছে প্রোডাক্ট। তো এগুলা ব্যবহার করতে হবে। তো এটা একটা কি প্রমোশন, এটা মানে অ্যাডভার্টাইজ বলে আর কি, মানে প্রমোশন বা অ্যাডভার্টাইজ এগুলো আর কি। তো এগুলো ডাউনলোড হচ্ছে, তো আমরা এটা হোক, মানে এটা এখানে আপলোড হোক, তো আমরা এতক্ষণ টেমপ্লেট চয়েস করে ফেলি কয়েকটা, ঠিক আছে।
তো আমরা টেমপ্লেট এটা যেহেতু প্রোডাক্ট নিয়ে বা ড্রেস নিয়ে, তারপরে কি বলবো আপনার উইন্টার কালেকশন নিয়ে, তাহলে আমরা এই রিলেটেড টেমপ্লেট গুলো নেওয়ার ট্রাই করব। তাহলে কি একটা ম্যাচিং হবে। যেরকম এটা যদি একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট হইতো, তাহলে আমরা মেডিকেল বা ডক্টর মানে ওই রিলেটেড জিনিসগুলো নিতাম। আমি একটা উদাহরণের জন্য দেখাই, যদি এটা মেডিকেল মানে মেডিকেল রিলেটেড হইতো, তাহলে আমরা মেডিকেল রিলেটেড টেমপ্লেট গুলো যদি ইউজ করতাম, তাহলে জিনিসটা সুন্দর। ডক্টর, হ্যাঁ, এখন এই মানে এখন এই রিলেটেড টেমপ্লেট গুলা ইউজ করলে মানে কি একটা প্রফেশনাল লাগবে, ঠিক আছে। আমি যদি এখানে ড্রেস রিলেটেড মানে বা ইয়া ফুড রিলেটেড টেমপ্লেট ইউজ করি মেডিকেলের জায়গায়, এটা কি বেমানান না একটা, ঠিক আছে। তো আমরা যে রিলেটেড কাজ মানে বায়ারের কাজ এই রিলেটেড টেমপ্লেট নেওয়ার ট্রাই করব। আবার এই ক্ষেত্রে অন্য টেমপ্লেট নেওয়া যায় যেটা মানে কি মানে বেমানান না, মানে সুন্দরের ক্ষেত্রে অনেক টেমপ্লেট আছে কি অনেক সুন্দর, ওগুলো নিতে পারেন যদি ভালোভাবে মডিফাই করতে পারেন, ঠিক আছে। কিন্তু দেখেন এখন এখানে যদি এখন যেটা হাসপাতাল নিয়ে বা কোনো মেডিসিন নিয়ে যদি বা কোনো সেবা নিয়ে যদি হইতো, তাহলে আমরা এগুলোর ব্যবহার করলে খুব সুন্দরভাবে করতে পারতাম, ঠিক আছে। এখন যেহেতু প্রোডাক্ট নেই, এখন যদি আমি এখানে যদি ড্রেস গুলাকে দিয়ে মডিফাই করি, একদম বাজে লাগবে, ঠিক আছে। তো মানে একটা উদাহরণের জন্য আমি দেখাইলাম আর কি। তো আমরা এগুলো নিয়ে নেব। এখন যেরকম ডাক্তার, হ্যাঁ, মেডিকেল নিয়ে কাজ, আর আমি যদি এখানে ফুড রিলেটেড টেমপ্লেট নিয়ে ফেলি, ফুড 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 রিলেটেড টেমপ্লেট নিয়ে ফেলি, মানে কি জিনিসটা বাজে লাগবে না, ঠিক সেম। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা ড্রেস রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড বা এইসব রিলেটেড, তাহলে আমরা এইসব রিলেটেড কিছু একটা সার্চ দিব। তো যেহেতু এটা মানে কি টি শার্ট, টি শার্ট, এটা টি শার্ট, টি শার্ট রিলেটেড, তো আমরা এগুলা সার্চ দিব, ঠিক আছে, কাছাকাছি সার্চ দিব। ফার্স্টে ড্রেস দেই, মানে টেমপ্লেট নিব, হ্যাঁ, টেমপ্লেট নিয়ে আমরা সাজাবো। আর এস মানে কি মডিফাই জিনিসটা আপনাদের থেকে মানে সম্পূর্ণ ডিজাইনটা তো আপনারা করবেন, কারণ ডিজাইন তো আর আমি শিখিয়ে দিতে পারি না। আমি আপনাদেরকে কি আইডিয়া দিয়ে দিতে পারি, কিন্তু ডিজাইন তো আপনাদের থেকে আসা লাগবে, ঠিক আছে। এখন ধরেন আপনি ক্যানভাতে খুব ভালো কাজ পারেন, ঠিক আছে। এখন আমিও পারি, ঠিক আছে, কিন্তু আপনিও পারেন আমিও পারি, কিন্তু আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন হবে। আপনার যদি সেম রিকোয়ারমেন্ট যদি বায়ার অন্য কেউ দিত, যদি বায়ার যদি বলতো আপনি ক্যানভা দিয়ে করেন, আবার বায়ার একই রিকোয়ারমেন্ট যদি আমাকেও দিত, বলে আপনি ক্যানভা দিয়ে করেন, ঠিক আছে, দুইজনে ক্যানভা দিয়ে করবো, কিন্তু দুইজনের ভিডিও দুই রকম হবে। কারণ কি তার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো এরকমই এখন আমি আপনাকে দেখাই দিতে পারি, কিন্তু আপনাদের আমার চিন্তা ভাবনা আর আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, মানে ডিজাইনের কথা বলতেছি, তাহলে ভিডিওটা ভিন্ন হবে, ঠিক আছে। তো এগুলো আপনাদের ক্রিয়েটিভিটি থেকে জিনিসগুলো তৈরি করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমি এখন টেমপ্লেট নিব। এখন আমরা যেহেতু এটা একটা মানে কি তার ওয়েবসাইট দিছে, তো এটা মাথায় রাখবো, তার যেহেতু তার ওয়েবসাইট দিছে, জিমেল দিছে, তো মানে এটা মানে বানাইতেছে কিন্তু বাইরে যাতে তার এই পণ্যটা মানে সেল হয়, হ্যাঁ। তো সেলের যেহেতু এটা বিজ্ঞাপন, তাহলে সেলের বিজ্ঞাপনটা দিলে হবে না, তো এটা তো কিনতে হবে কোথা থেকে, কিনবে তো তার ওয়েবসাইট থেকে, আহ, কিনতে হবে তো তার ওয়েবসাইট থেকে। তো তার তার ওয়েবসাইটটাকে বা তার প্রোডাক্টের নামটাকে আমরা আগে মানে প্রথম টেমপ্লেটটা বা শেষের টেমপ্লেটটা আমরা বিশেষ করে প্রথমটা শেষেরটা খুবই ভালোভাবে করব, ঠিক আছে। যদি করি তাহলে কি ভিডিওটা সুন্দর সুন্দর লাগবে, আকর্ষণীয় হবে। তো আমরা তার ফার্স্টে তার মানে কি তার যে ব্র্যান্ড যে নামটা এটাকে প্রমোট করব, তারপর সাথে তার ড্রেস কেও করব, ঠিক আছে। তার শেষের দিকে কি রাখবো আমরা, যাতে কি তার ড্রেসটা কিনে এদিকে মানে উদ্বুদ্ধ করব, মানে কি যাতে কিনে পার্সেন্টেজ টার্সেন্টেজ শপ নাও এগুলো অ্যাড করব। আর শুরুর দিকে স্বপ্না টস্পনা এগুলো অ্যাড করব না, যাতে এগুলো অ্যাড করব মানে তার নামগুলা বা তার ড্রেস গুলা মানে উপস্থাপন করব, আর শেষের দিক দিয়ে বলবো কেনার জন্য, ঠিক আছে। এভাবে আমরা ভিডিও গুলা বানাবো, প্রতিটা ভিডিও মানে বিজ্ঞাপন রিলেটেড ভিডিও গুলো এভাবে বানাবো, তাহলে কি সুন্দর হবে। তো আমরা ক্লাসটা লং হবে যেহেতু এটা কাজ করা লাগবে, হ্যাঁ, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, যেহেতু শুক্রবার কালকে অফিস করলো সবার বন্ধ আছে।
বৃহস্পতিবার আজকে। তো দেখি আমরা এর তার ইমেজ গুলা দেখি। হ্যাঁ, তার ইমেজ গুলা দেখলে একটা আইডিয়া আসবে যে এই ইমেজ গুলোতে কিভাবে কি করা লাগবে। তো তার ইমেজ এগুলো না, মানে তার ইমেজ এগুলা, তারপর তার লোগোটা রাখবো, তার লোগোটা এক পাশে করে রাখবো, তার ইমেজ এগুলা। ঠিক আছে, তো এখন আমরা দেখি টেমপ্লেট নিতে পারি কিনা দেখি। যেহেতু টি শার্ট আমরা এই টেমপ্লেটটা নেই, মানে নিব। হ্যাঁ, টেমপ্লেট যে টেমপ্লেটটা আমাদের থেকে পছন্দ হবে আমরা সেটা নিব। পরবর্তীতে আমরা লাগলে তো রাখবো, না লাগলে মানে ইয়া করে দিবে, ডিলিট করে দিবে। এটা কয়েকটা নিব আমরা। রাসেল ভাই 1 মিনিট, রাসেল ভাই। হ্যাঁ, আচ্ছা, এই ক্লাস লং হবে কতক্ষণ? লং বলতে এটা মানে জাস্ট করে দিব আর কি। কেন? আচ্ছা আচ্ছা, জুমের সময় তো শেষ, এই জন্য বলতেছি। হ্যাঁ, তা আবার জয়েন করবো। হ্যাঁ, সবারই লিভ নিয়ে, যেহেতু টেমপ্লেট থেকে শুরু করতেছেন, সবারই লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলুক না, 40 মিনিট সমস্যা নেই, পুরা চলুক। পাবে আর কি। চলুক, আর সমস্যা। সময় আছে 7 মিনিট, বুঝছেন, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। তো সবার বুঝতে একটু ঝামেলা হবে, তো নতুন করে আসলে 40 মিনিটে কাজটা মোটামুটি একটু বুঝতে পারবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিভ নেই। সবাই লিভ নেন, রাসেল ভাই আবার লিংক দিতেছে, সবাই লিভ আচ্ছা। নেন। ঠিক আছে। হুম হুম